আমাদের থার্ড ক্লাস একটা লোক, কারণ বাজারে ফল বিক্রেতার অনেক ওই এখন নাটক করতেছে। ওই বলতেছে যে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে আপনি কি ছবিতে চান্স পেলে আপনি ছবি করবেন? বলতেছে হ্যাঁ আল্লাহ দিলে করবো। মানে একটা নাটকে শ্যুট করছে, করতে যেন এক পতিতালয়ে একটা মায়া ধরে লয়েছে, নাটক করতেছে। মানে বাংলাদেশের মানুষের যে রুচির ভিতরে যে ঠাড়া পড়ছে, ওই ভিডিওগুলো দেখে বুঝা যায়। ওই ভাইরাল হওয়ার পরে ওর কী যে একটা অবস্থা, মানে মানুষের সাথে কথা বলতে পারতেছে না, মানে ওই আলাদা একটা মুড নিয়ে থাকে। মানে কী যে কী হয়ে গেছে। এখন বলতেছে যে একটা ভিডিও দেখলাম, আমার প্রমোশন করতে নিয়েছে হাটে, যে নবাবী হাট, আমার প্রমোশন করতে নিয়েছে। তারপরে এক সাংবাদিক এসে ভাই আপনাকে লেখাপড়া করছেন? হ অনেক লেখাপড়া করছি, 1 2 3 4 5 6 10 পর্যন্ত করছি। মানে ভিডিওগুলো দেখে এমন হাসি পায়। এখন কইতেছে যে সাংবাদিক আমি এরকম একটা প্লেয়ার, আমি পড়ালেখা শিক্ষিত, আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত লেখাপড়া করছি। অন্য সব ভাইয়া আমাকে প্রেমে পালাবে পারবে না। সামনে তো তরমুজের দিন তো শেষ, কারণ সামনে কি নতুন কি তৈরি করবেন? কয় সামনে লিচু আসতেছে, লিচু নিয়ে সে লিচু নিয়ে আরেকটা বার করবো, মানে লিচু নিয়ে আরেকটা বার করলে আবার বাইরে দেবো। মানুষ মানে কি ভালো জিনিস, ভালো একটা জিনিস এইভাবে প্রচার করে না, মানে যত যত ধরনের নিকৃষ্ট জিনিস আছে এগুলো মানুষের কাছে তুলে ধরে। মানুষের কি খাইলে কাজ নাই, কি কি আমি বুঝতেছি না। একটা একটা আপনি একটা ভালো জিনিস একটা প্রচার করুন, ভালো দিয়ে একটা প্রচার করুন, যেটা দিয়ে মানুষের ভালো হবে, মানুষের দিয়ে লাভবান হইব, এরকম কিছু প্রচার করুন। কি আউল ফাউল যত আউল ফাউল জিনিস আছে সবগুলো এগুলো প্রচার করে, এগুলো শেয়ার করে, মানে ভালো জিনিস শেয়ার করে না। আপনি এই যে তরমুজ বিক্রেতা, এটা কিনে বেড়াইছে যে ওই কিরে মধু মধু, এটা কোনো একটা ভাইরাল টপিক হইলো? এটা এইগুলা দেখার মতো কিছু হইলো? এইগুলা শেয়ার করতেছে, এইগুলা দিয়ে নাচানাচি করতেছে, এটা দিয়ে ভাইরালে এখন ওরে এই এই পর্যায়ের থেকে ওরে নিয়ে প্রমোট করতেছে। মানে প্রমোটের জন্য দেখলাম যে মোবাইলের দোকানে, তারপরে বিভিন্ন ধরনের যে রেস্টুরেন্ট, এই সমস্ত জায়গা ওরা নিয়ে যেতেছে, ওরা নিয়ে প্রমোট করতেছে, আর এগুলা মানুষ দেখতেছে, এগুলা মানুষ প্রচার করতেছে। মানে রুচির যে বাংলাদেশের মানুষের রুচি কতটুকু নিচে নামছে, মানে এই সমস্ত ভিডিও শেয়ারের মাধ্যমে বুঝাই দেয়। আপনি দেখেন কত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যেগুলো আপনার অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতেছে, কিন্তু এগুলা আপনার প্রচার করে না, কিন্তু নেগেটিভটা ঠিকই প্রচার করতেছে। তার ভিতরে যে একজন যে তরুণ বিক্রেতার অনেক মানে ওই তো ভাইরাল হওয়ার পরে ওর কাছে কাস্টমারের সাথেও খারাপ বিহেভ করে, মানে ভালোভাবে কথা বলে না। আমি গত গত একদম সাথে একটা ভিডিও ছাড়ছিলাম, সে কাস্টমারে যেতেছে করালে কাস্টমার কি বলছে, সেই জন্য কাস্টমার সুবিধা খুব দিল, সাহসটাকে সামনে মানে কতটুক, মানে কতটুক হ্যারাম লাগে যাচ্ছে। এগুলো সব আপনার জন্য করতেছে, আপনারা বাইরে করছেন। এখন মানে আলাদা নিজের কি মনে করতেছে আমার নিজে জানি না, আলাদা একটা পাওয়ারে চলতেছে। এগুলো ঠিক না। আপনারা ভালো জিনিস বাইরে করেন, ভালো জিনিস মানুষের কাছে তুলে ধরে, যেটা মানুষের মানে লাভ হয়, যেটা আপনার বেনিফিট হবে আসবে, মানুষের লাভ হবে। এই সমস্ত চামচিকা মরিচিকা এগুলা বসন্তের কোকিল, বসন্তের কোকিল, কোকিল বসন্তের কোকিল। এই চামচিকা মরিচিকা বাইরে করে কোনো লাভ আছে? এগুলো আরো সমাজের কি বলে, সমাজের নিকৃষ্টতম লোকের ভিতরে একজন। সারাগো মনে করেন যে কথা কোনো লেবা আছে ঠিক নাই, কি করে না করে, কি নতুন নাটকে চান্স পাইছি, নাটক করতেছি, নাটকে চান্স পাইছি, কি আজব কাহিনী।
নাটক চান্স পাইছি, নাটক করতেছে ভাই। সামনে ছবিও করবো, আপনারা ভাইরাল করে দিও, সামনে ছবিও করবো। হ্যাঁ, আউট ওটা মানে থার্ড ক্লাস একটা লোক। বাজারে সবচেয়ে ব্যবহার করবো, বাজারে সবচেয়ে বড় গরুটা কিনবো আমি। পরে লাস্টে আরেকটা ইন্টারভিউ দেখো, ভাই গরু কিনতে পারি না, ব্যবসা লস, ব্যবসা লস হয়ে গেছে, গরু কিনতে পারে না। তো মানুষের কাছে এটাই মেসেজ দেওয়া যে আপনারা ভালো কিছু দেখেন, ভালো কিছু বাইরে করেন, এই সমস্ত থার্ড ক্লাস মানুষের সাথে লাফালাফি না করে আপনারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন। আপনার হলাম, আমার হলাম, বাংলাদেশের মানুষের হলাম।